আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে ইলম তথা জ্ঞানের গুরুত্ব নিয়ে সুনানে দারিমি শরীফের 349 নম্বর হাদিসটি পড়ে শোনাব। এই হাদিসটি একটি ঘটনাব্যাপী হাদিস, অর্থাৎ হাদিসটি মোটামুটি অনেকখানি বড় এবং হাদিসের মাঝে জ্ঞানের গুরুত্ব অনেক সুন্দরভাবে ফুটে আসে। যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরাতুল আলাকের প্রথম 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এগুলো হলো কোরআনে কারিমের নাজিল হওয়ার একেবারে সর্বপ্রথম আয়াত। তো কোরআনে কারিম নাজিলের সর্বপ্রথমেই আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছেন সেটাতে আল্লাহ তাআলা পড়ার বার্তা দিয়েছেন যে তুমি পড়ো, পাঠ করো, অর্থাৎ জ্ঞান অন্বেষণ করো। এটার দিকে আল্লাহ তাআলা শুরুতেই ফোকাস দিয়েছেন। তার মানে এটা একটা ফোকাসেবল বিষয়, একটা গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসে পাকে আছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিমাজলিসাইনি ফি মসজিদিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে যাচ্ছিলেন। মসজিদে নববীতে তিনি হাঁটছিলেন, তখন দুটি মজলিস বসা ছিল। একই মসজিদে দুটি মজলিস বসা ছিল, দুটির পাশ দিয়ে নবীজি গমন করলেন। মাররা বিমাজলিসাইনি, দুটি মজলিসের পাশ দিয়ে তিনি গমন করলেন। ফাকালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কেই দেখেন, দুটি মজলিসকে দেখেন। একটি মজলিস ছিল ইবাদতের মজলিস, অর্থাৎ তারা নামাজ পড়ছিল, ইবাদত বন্দেগী করছিল। আরেকটি মজলিসে তারা ইলম চর্চা করছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিলাহুমা আলাল খায়র, উভয় মজলিসই কল্যাণের উপর আছে। ওয়া আহাদুহুমা আফদালু মিন সাহিবিহি, এবং এর মধ্যে একটি মজলিস আরেকটি মজলিস থেকে উত্তম। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা হাউলাই ফায়াদউনাল্লাহ ওয়া ইয়ারগাবুনা ইলাইহি, একটি দল, তারা তো আল্লাহকে ডাকছে এবং আল্লাহর ডাকে তারা খুবই রোনাজারি করছে। ফা ইন শাআ আতাহুম ওয়া ইন শাআ মানাহুম, তো আল্লাহ তাআলা এখন চাইলে তাদেরকে দিতেও পারেন, আবার চাইলে তাদেরকে বঞ্চিত করতে পারেন। এটা আল্লাহ তাআলার ইচ্ছা। এরপর তার মানে হলো, যারা ইবাদত করছে তাদের ইবাদত আল্লাহ কবুল করলে তাদেরকে দিবেন, আর যদি আল্লাহ তাআলার কাছে মাকবুল না হয় তাহলে তিনি দিবেন না। আরেকটি দলের ব্যাপারে নবীজি বলেন, ওয়া আম্মা হাউলাই, আর এরা ফায়াতাআল্লামুনাল ফিকহা আউল ইলমা, এরা ফিক অথবা ইলম শিখছে, দ্বীনের জ্ঞান শিখছে, দ্বীনের বুঝ শিখছে। ওয়া ইউআল্লিমুনাল জাহিলা, এবং অজ্ঞদেরকে শিখাচ্ছে। ফাহুম আফদল, সুতরাং তারাই হলো উত্তম। এর দ্বারা আমরা বুঝলাম যে জ্ঞান অন্বেষণকারী দল ইবাদতকারী দলের থেকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তমতার ঘোষণা দিয়েছেন। হাদিস কিন্তু এখনো শেষ হয়নি। হাদিসের বাকি অংশ এটি আরো সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমাকে প্রেরণ করা হয়েছে টিচার হিসেবে, শিক্ষক হিসেবে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিবেন, দিনের বিভিন্ন বিধি বিধান, বিভিন্ন বিষয় সবকিছু শিক্ষা দিবেন। তাই নবীজি বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমাকে প্রেরণ করা হয়েছে শিক্ষক হিসেবে। সুম্মা জালাসা ফিহি, তারপর তিনি তাদের মাঝে বসে পড়লেন। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা বুঝতে পারলাম যে হাদিস সেপাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমের গুরুত্বটা কতখানি বেশি দিয়ে বলেছেন, যে ইবাদতের থেকেও ইলমের গুরুত্বটা বেশি। সুতরাং আমরা সকলে জ্ঞান অন্বেষণ থেকে পিছপা হব না, জ্ঞান অন্বেষণের মধ্যে অটল থাকব এবং এটার দিকে আমাদের ফোকাস দিব, নজর দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বাবস্থায় জ্ঞান অন্বেষণ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।